বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি আপনার ফোন দিয়ে তৈরি করতে পারবেন। পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য কিন্তু আপনাদের কম্পিউটারের দোকানে যেতে হয় এবং সেখানে কিন্তু অনেক অর্থ ব্যয় হয় এই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার জন্য। আজকে আমি একদম সিম্পলভাবে কিন্তু দেখিয়ে দেবো আপনার নর্মাল ফটোকে আপনি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন, ঠিক আমার মতো করে একদম এইরকম ভাবেই কিন্তু আপনি করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত ইউটিউবে আপলোড করে থাকি। সে থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। সো আপনি এবার যে কাজটি করবেন, এই কাজটি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। সো আমি সাজেস্ট করব আপনারা আপনার ফোনের ক্রোম ব্রাউজারকে ওপেন করবেন। ক্রোম ব্রাউজারকে ওপেন করার পরে আপনি এইখানে সার্চ করবেন যে কাট আউট প্রো লিখে সার্চ করে দিবেন। সো দেখুন, আমি কাট আউট প্রো লিখে সার্চ করছি। সার্চ করার পর এইখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকার। আপনি যে কাজটি করবেন, পাসপোর্ট ফটো মেকারের উপর ক্লিক করে দিবেন। সো দেখুন, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তাছাড়া যদি আপনি এই ওয়েবসাইটে নাও আসতে পারেন, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনি খুব সহজে এই পেজটাতে আসতে পারবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। আপনি যে কাজটি করবেন, এই আপলোড ইমেজের উপর ক্লিক করে দিবেন। সো দেখুন, আমি আপলোড ইমেজের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটাকে খুঁজে নেবেন। সো দেখুন, আমি আমার কাঙ্ক্ষিত ফটোটাকে খুঁজে নিচ্ছি। কাঙ্ক্ষিত ফটোটাকে সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন, ডানের উপর ক্লিক করে দিবেন। সো ডানের উপর ক্লিক করার পরে এই ওয়েবসাইটে কিন্তু আপনার এই ফটোটি আপলোড হবে। সো এখানে কিন্তু সময় নিতে পারে। সো আপনারা একটু ওয়েট করুন। আর ভিডিও বুঝতে যদি আপনার কোনো সমস্যা হয়, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের অবশ্যই সমস্যাটির সলিউশন দিয়ে দেব। সো দেখুন, আমার ফটোটি কিন্তু এইখানে চলে এসেছে এরকমভাবে। সো আপনি এবার যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে কালার নামে যে বাটনটা আছে, আপনি যে কাজটি করবেন, এই কালার নামে এই বাটনটার উপর ক্লিক করে দিবেন। সো দেখুন, আমি কালারের উপর ক্লিক করে দিচ্ছি। কালারের উপর ক্লিক করার পরে এইখানে যেসব কালার আছে, আপনি কিন্তু সব কালার কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি সাপোজ এই কালারটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এইখানে টি শার্ট যে আইকনটা আছে, আপনি যে কাজটি করবেন, টি শার্ট আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ধরনের শার্ট, তারপরে ব্লেজার এবং টি শার্ট কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। সো দেখুন, আমি সাপোজ এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে একটু সময় নেবে, কারণ এই টি শার্টটা আপনার ছবির সাথে অ্যাডজাস্ট হবে। সো আপনারা একটু ওয়েট করুন। ওয়েট করার পরে দেখতেই পারছেন আমার ফটোটির সাথে কিন্তু দেখতেই পারছেন টি শার্টটা একদম সেট হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে আমি এটা সেট করেছি। সো আপনি কিন্তু এরকমভাবেই খুব সহজে কিন্তু টি শার্টটা সেট করবেন। সেট করার পরে আপনি ওই যে কাজটি করবেন, এইখানে যে ক্রপ আইকনটা দেখতে পারছেন, আপনি যে কাজটি করবেন, এই ক্রপ আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চালু হবে। তারপরে এইখানে দেখতে পারছেন যে পেপার সাইজ। আপনি যে কাজটি করবেন, পেপার সাইজ এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি উপরেরটা সিলেক্ট করেন, তাহলে কিন্তু চারটা হবে। তারপরে যদি নিচেরটা ক্লিক করেন, তারপরে দেখতেই পারছেন যে চারটা কিন্তু মানে 3 লাইন হয়েছে, 3টা করে হয়েছে। এভাবেই কিন্তু আপনি খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, কম্পিউটারের দোকান ছাড়া, এবং কম্পিউটার দোকানের থেকে প্রফেশনালভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তারপর আপনি যে কাজটি করবেন, এইটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান, আপনি ডান অপশনটার উপর ক্লিক করবেন। সো দেখুন, আমি ডান অপশনটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু চলে এসেছে। আপনি আবার যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এইচডি। আপনি যে কাজটি করবেন, ডাউনলোড এইচডির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই ফটোটি দেখতেই পাচ্ছেন, ডাউনলোডের উপর ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি ডাউনলোড করব না, কারণ আমার এটা ডাউনলোড করা আছে। সো ফ্রেন্ডস, আপনি এরকমভাবেই খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন প্রফেশনালভাবে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে। সো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।